উপকূলীয় এলাকা বাগেরহাটে ফকিরহাট সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বোরো ধান চাষ। চারা রোপণ ও জমি প্রস্তুতের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সেচের পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে তাদের। অনেক স্থানে খালের পানি স্বাভাবিকের চেয়ে বেশি লবণাক্ত হওয়ায় চারা হলদে হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ ধান চাষে ব্যবহৃত পানি পরীক্ষা করে জানান, আপনার আছে 1.9, হ্যাঁ 1.9 ধানে আপনার 4, 5, 6 পর্যন্ত আপনার সইতে পারে। 5-এর পরে 6-এর পরে গেলে তখন আপনার সব ধানে সইতে পারে না। আচ্ছা, এই যে সব ধান এটা আপনার, আর আপনার 1.9 মানে একেবারে কম। তার মানে হচ্ছে আপনার সহনশীল পর্যায়ে আছে। অনেক মানে এটা আপনার 3-4 হলে আপনার তখন লবণাক্ততা আপনি কি করে মানে কত পার্সেন্ট হলে হচ্ছে আপনার ধান আপনার 6 পর্যন্ত ধান হয়। 6 পর্যন্ত ধান হয়। 4 পর্যন্ত সব জাতের ধান ভালো হয়। আচ্ছা, 6 পর্যন্ত মোটামুটি হয়। 6-এর পরে শুধুমাত্র বিনা ধান 10, তারপরে 87, এইগুলো 6-10 পর্যন্ত হয়। আচ্ছা, আপনি যেহেতু লাগাইছেন হচ্ছে শক্তি 2 আর আমাদের এই 102, হ্যাঁ, এটা আপনার 5 পর্যন্ত ভালো রেজাল্ট দেবে। তার মানে আপনার এখানে কোনো ভয়ের কোনো কারণ নেই। লবণ নিয়ে আপনার এখানে ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, আপনারা এভারেজ ফকিরহাট উপজেলাতে মানে কি সকল স্থানে কি আপনারা এই সকল স্থানে আমরা, যেহেতু আপনি জানেন যে লবণটা ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে পর্যন্ত লবণটা বাড়ে। হ্যাঁ। এই কারণে আমরা এই যে ফেব্রুয়ারি মাস থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহ এবং 1 তারিখে এবং 15 তারিখে যেসব আমাদের নদী থেকে লবণ আসা বা খাল থেকে লবণ আসার মতো খাল আছে, এই খালগুলোর পানি পরীক্ষা করে আমরা দেখি। এবং এইরকম আপনার যে কোনো কৃষক যদি আমাদের বলে যে আমার বোরিংকে একটু পানি পরীক্ষা করে দেন, তাহলে আমরা সেখানে এই মেশিন নিয়ে এইভাবে একদম সিম্পল একটা বিষয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।